আজ আমি আপনাদের অন্য একটি মজার গল্প বলবো যা দুইটি অলস ভাই সম্পর্কে। একটি রাজ্যে টিম এবং জর্জ নামে দুই সোনার বাঁকা ভাই বাস করত। দাম্ভার্সের দ্বারা চালিত তাদের মন্দ স্বভাবের কারণেই তারা অলস ছিল। তাদের কথা বলা হতো কোন কাজ করতে, তখন তারা তাদের অলস মনোভাবের কারণে ঘুমাতে থাকতেন। টিম এবং জর্জের মা তাদের উপর বিরক্ত ছিলেন। দাম্ভার্সের দ্বারা চালিত একদিন টিম এবং জর্জ দুটি আলুপটে নিচ্ছিল একটি আম গাছের নিচে। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একটি আম পড়ল। তাদের উভয়ই অত্যন্ত অলস বোধ করছিল, সেই কারণে কেউই সেই আম ওঠার জন্য প্রচেষ্টা করেনি। তারা আমের দিকে চোখ না মিলি দেখছিল। কিছুক্ষণ পর রাজ্যের একজন মন্ত্রী গেছেন। মন্ত্রীকে দেখে টিম তাকে বলল, মন্ত্রী সাবাস, আমাদের আপনার কাছ থেকে একটি কাজের অনুরোধ আছে। কি সুবিধা চাও আপনার? আমটি আপনি যদি দিতে পারেন তাহলে করে দিবেন। মন্ত্রীকে টিম খুব বিচিত্র লেগেছিল। টিম তাকে জিজ্ঞাসা করল, এটা কি একটা অনুগ্রহ? তোমার সামনে আম পড়ে আছে, তুমি নিজেই নেওয়া যাবে। দাম্ভার্স দ্বারা সক্ষম। আমি এটা ধরতে খুব কঠিন কাজ করতে হবে। এত কঠিন কাজ করতে হবে কেন? তোমার শরীরটা কি আর 2 ইঞ্চি আগে না ঝুঁকতে পারো? হ্যাঁ স্যার, এটা হল একমাত্র সমস্যা। কে হাঁটতে পছন্দ করে? আপনি অনুগ্রহ করে আমটা আমাদের দিন। টিম ও জর্জের অলস মনোভাবটি মন্ত্রীকে অসন্তুষ্ট করে। তিনি তাদের কোন আম দিয়ে না করে চলে গেলেন। টিম এবং জর্জ তাদের অবস্থান বদলে না দিয়ে থাকল। তারপর মন্ত্রীজি টিম এবং জর্জের বাড়িতে গিয়ে তাদের মা সাথে দেখা করলেন। স্যার, আমি খুব বিরক্ত। আমি জানি না কিভাবে তাদের পরিবর্তন করতে হবে। আমাদের কথা থাকলে তারা যদি আরও আলস থাকে, ভবিষ্যতে কি হবে তা আমি জানি না। তুমি চিন্তা করো না। দাম্ভার্সের দ্বারা সমর্থিত আপনি কাল তোমার ছেলেমেয়েদের প্রজাপতি পাঠান। টিম এবং জর্জের মা তাদের বললেন যে প্রাসাদে যাওয়ার জন্য তাদের একদিন পরে যেতে হবে। দুই ভাই আজকে প্রাসাদে গিয়ে রাজার সাথে দেখা করেছিল। রাজা টিম এবং জর্জকে বললেন, দুই লেজি ভাইদের জন্য কিছু বিশেষ কাজ আছে। রাজা তা কি? আগামীকাল থেকে তোমরা দুজনে প্রাসাদের একটি পাশে পাহারা রক্ষা করবে। আপনি যদি খুব কঠিন কাজ করতে না পছন্দ করেন তবে আপনি এটি করতে পারবেন। ঠিক আছে মালিক, আপনি যেমন বলেছেন। কিন্তু মনে রাখবেন, আপনাদের পাহারা করতে হবে, সেখানে অনেক মূল্যবান জিনিস রাখা আছে। আমরা কোনো অসুবিধা চাই না। ঠিক আছে রাজা। টিম এবং জর্জ তখন প্রাসাদ রক্ষা করতে শুরু করল। কিন্তু কিছুক্ষণ পরে তারা বসে ঘুমিয়ে পড়ল। তাদের অসতর্কতার কারণে প্রাসাদের সেই অংশটি লুট হয়ে গেল। পরের দিন জাগা দিয়ে তাদের সামনে মন্ত্রীকে দেখে তারা অবাক হয়ে উঠে। মন্ত্রী তাদের কথা বলে দাঁড়িয়ে থাকেন। তোমরা দুই অলস ভাই। রাজা আপনাদের একটি তখন কাজ দিছিলেন এবং আপনারা সেটি করতে ব্যর্থ হচ্ছেন। এখন দুজনেই আমার সাথে আসো। তোমরা যা করেছে তার জন্য তোমাদের শাস্তি হবে। রাজার প্রাসাদে বৃহৎ ক্ষতি হচ্ছে। আপনারা দুজন মৃত্যুদণ্ড পাবেন। কি মৃত্যু শিক্ষা? হ্যাঁ, আমরা আপনাকে সিংহের সামনে শিকার হিসাবে খেল। মন্ত্রীর কথা শুনে টিম ও জর্জ উল্টো পাল্টো হয়ে গেল। তাদের সিংহের সামনে উপস্থিত হওয়ার সাথে সাথে তারা রাজাকে নমস্কার করে এবং তার কাছে কান্নাকাটি করে। রাজা, আমাদের ক্ষমা করবেন। দাম্ভার্সের দ্বারা সমর্থিত যদি আমরা সতর্ক হতাম এবং পূর্ণ সততার সাথে কাজ করতাম তাহলে ডাকাতি হতো না। আমরা ভরসা করি যে আমরা আর কখনো অলস হব না। রাজা টিম এবং জর্জকে ক্ষমা করে দিলেন কারণ তিনি তাদের অনুরোধ শুনেছিলেন। সুতরাং বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি যে আমরা কখনো অলস হবার অনুমতি নেই।